চলো চলো তাহলে y না লিখলেও হয় আসলে f of x সমান cos x। তাহলে আমাকে বলো তো f of x plus h কি হবে? cos x এর জায়গায় x plus বসবে, x plus h বসবে, ঠিক আছে? cos x plus h। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো তো। তারপর মূল নিয়মের সূত্রানুসারে বলতো ddx of, আমি এবার আর f of x না লিখি, একটা লাইন স্কিপ, আচ্ছা দ্বিতীয় অঙ্ক যেহেতু লিখি, এরপরের থেকে আমার আর f of x লিখবো না, তোমরা লিখবা equals to limit h tends to 0, উপরে কি হবে? f of x plus h minus f of x divided by h। সুতরাং পরের লাইনে x এর জায়গায় কি বসিয়ে দিবা? cos x, ddx of cos x, পরে কেমনে? ddx of cos x, বুঝছো? equals to limit h tends to 0, উপরে কি করবা? cos t minus cos d এর ফর্মুলা, তাই না? cos x plus h minus cos x divided by h। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে কি থাকে আমাকে বলো তো? লিমিট h tends to 0, উপরে কি 2 cos c minus cos d এর ফর্মুলা কি? 2 sin c minus d by 2, এই ভুলে গেছি তো, 2 sin c plus d by 2 sin d minus c by 2, এটা না? cos c minus cos d, এটার ফর্মুলা হচ্ছে 2 sin c plus d by 2, বলিও তো ঠিক আছে কিনা? sin d minus c by 2, এরকম না? ঠিক আছে, তাই না? 2 sin c plus d by 2, x plus x plus h by 2 sin d minus c by 2, x minus x minus h by 2 divided by h। তাহলে দেখো তো কত হয়? লিমিট h tends to 0, 2টা 2 এর মতো, sin x plus h by 2, এটা কোনো গ্যাঞ্জাম করবে না, প্রথমটা কোনো গ্যাঞ্জাম করবে না, গ্যাঞ্জাম করবে দ্বিতীয়টা, এটা কাটা, sin minus h by 2, sin minus h by 2, নিচে হচ্ছে h। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম? এটা থাকে, তাহলে উপরেও কি একটা মাইনাস হাফ, বুঝছো? এটার ভ্যালু কত? 1 না? সবাই বুঝছো? বুঝছো? cos কোথাও লিখছি, cos ax, ও সরি, সর্বনাশ, কি করলাম এটা? এই সাইনের এটা এখানে ঢুকে গেছে, বুঝছো? মাথায় ছিল না, আগের অঙ্কের ইনফ্লুয়েন্সে চলে আসছে। এই তোমরা বুঝছো তো? তাহলে এবার যদি বসায় দাও তাহলে কি হয়? 2 ইনটু, এখানে কত হয়? x এর জায়গায় যদি 0 বসাও সেটা কত? সরি, h এর জায়গায় যদি 0 বসাও, 2 ইনটু sin x ইনটু 1 ইনটু মাইনাস হাফ, তাহলে যেটা হয় মাইনাস sin x। খুবই বিখ্যাত আরেকটা ফর্মুলা, খুবই বিখ্যাত আরেকটা ফর্মুলা। সুতরাং ddx of, আমরা একটা ফর্মুলার প্রমাণ করলাম আসলে, ddx of cos x, ddx of cos x equals to minus sin x, ddx of cos x equals to minus sin x। বুঝতে পারছো সবাই? আমাকে বলো, বুঝতে পারছো?